এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি হলাম পিউ। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 6টা। তো এখন থেকেই আমি আমার এই আজকের ব্লগটা শুরু করছি। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের সাথে একটা ডিনারের অন্যরকম রেসিপি শেয়ার করব। তো আজকে আমি ইটালিয়ান ডিনার বানাবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই মাত্র অল্প অফিস থেকে এলো, তো ওকে বলে দিয়েছিলাম যে আজকে ইটালিয়ান ডিনার বানাবো, তো এটা আনতে। তো ও সেজন্য সমস্ত জিনিস আর কি যেগুলো যেগুলো দরকার এনেছে। ও এনেছে হচ্ছে এই পিৎজা বেসগুলো, এটা দিয়েই আমি বানাবো আজকে ডিনার। তো পিৎজা বেস, এই হচ্ছে ক্যাপসিকাম, আর এই হচ্ছে মিক্সড হার্বস, ইটালিয়ান মিক্সড হার্বস। তো এগুলো দিয়েই আমি আজকে বানাবো হচ্ছে পিৎজা। তো আজকে বলছিলাম না ইটালিয়ান একটা রেসিপি বানাবো, তো ইটালিয়ান রেসিপি বলতে আজ আমি পিৎজাটাই বানাবো। চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি এখন রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনার বানাতে। তবে তো বলেইছিলাম যে আজকে ইটালিয়ান ডিনার করবো, আমি আজকে পিৎজা বানাবো। এবার দেখিয়ে দিই যে পিৎজাটা বানাতে কি লাগবে। এই হচ্ছে পিৎজা বেস, আমি 4টে বানাবো। এই হচ্ছে চিজ স্লাইস, তো দেখালাম মিক্সড হার্বস, আর এই হচ্ছে পিৎজা পাস্তা সস। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা শেপে, আর ক্যাপসিকাম গুলো এইরকম পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার চলো বানানো শুরু করি। আগে টপিংসটা প্রিপেয়ার করবো। অলরেডি কড়াইতে মশলাটা দিয়ে দিয়েছি। অলরেডি সসের মধ্যে অনেক সল্ট আছে, তাই জন্য আমি আর এখানে সল্ট ইউজ করবো। মধ্যে পিৎজা পাস্তা সসটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে নাও। এখন এগুলো তো নেড়ে ফ্লেমটা অফ করে দেবো। টপিংসটা স্প্রেড করে দেবো